নমস্কার সবাইকে। যুব শক্তি প্রকল্পের আবেদন কবে থেকে শুরু হবে, কবে তোমরা টাকা পাবে, কারা টাকা পাবে আর কারা টাকা পাবে না, সম্পূর্ণটাই কিন্তু আজকের ভিডিওতে তোমাদের জানাবো। কবে থেকে আবেদন শুরু হচ্ছে সেই নিয়ে কিন্তু আপডেট এই ভিডিওতে রয়েছে, তাই ভিডিওটিকে স্কিপ করলে তোমাদেরই সমস্যা। শেষ অবধি দেখো। মেন ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেককে অনুরোধ করব, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে তোমরা আগে একটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে প্রত্যেকে লাইক করে দিও। দেখো, যুব শক্তি প্রকল্পে আবেদন করার ক্ষেত্রে এখানে কিন্তু তোমাদের বয়স হতে হবে 21 বছর থেকে 45 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে এবং অবশ্যই তোমাদেরকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। তার সাথে সাথে তোমাদের কিন্তু সম্পূর্ণ কর্মহীন এবং সম্পূর্ণ বেকার হতে হবে, না হলে কিন্তু তুমি এই টাকাটা পাবে না। এবারে প্রশ্ন, দেখো কি কি ডকুমেন্ট তোমাদেরকে দিতে হবে, কি কি ডকুমেন্ট তোমাদেরকে দিতে হবে, এটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে বলে দিই যে সমস্ত ডকুমেন্টগুলো তোমাদেরকে দিতে হবে। তার মধ্যে তোমার আধার কার্ডের জেরক্স দিতে হবে। সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে কিন্তু এবারে আবেদনটা হবে, এই বিষয়ে তোমরা প্রায় ধরে রাখতে পারো। অনলাইনের মাধ্যমেও কিন্তু আবেদনটা এবারে হবে। দেখো, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে কি হয়েছিল, প্রথমে অফলাইনে ফর্মটা ফিল আপ হয়, তারপরে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অন্নপূর্ণা যোজনায় যারা অফলাইনে আবেদন করেছিল তারা কিন্তু এক প্রকার অধিকাংশ মানুষ টাকা পায়নি এবং তারাই কিন্তু পরে আবার অনলাইনের মাধ্যমে আবেদনটা করে। এবারে তোমাদের এই যুব শক্তির ক্ষেত্রেও কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদনটা করতে হবে। বর্তমানে যে যুব শক্তির যে পোর্টালটা আশা করি তোমরা দেখেছো, সেই পোর্টালেই কিন্তু তোমাদের অনলাইনের ফর্ম ফিল আপটা হতে পারে। এবারে কি কি ডকুমেন্ট লাগবে সেটা তোমরা ভালোভাবে বোঝো। তোমার আধার কার্ডের জেরক্স, তোমার ভোটার কার্ড কিন্তু দিতে হবে, তোমার প্যান কার্ড লাগবে, তোমার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারের লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার তোমাদেরকে দিতে হবে। তার সাথে সাথে তোমার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। ইতিমধ্যে তোমরা হয়তো জানো, যারা মাধ্যমিক পাস বা যারা 12 পাস করেছে তাদেরকে 2000 টাকা দেওয়া হবে এবং যারা গ্র্যাজুয়েশন পাস করেছে তাদেরকে দেবে 3000 টাকা, তাদেরকে দেওয়া হবে 3000 টাকা। অতএব তোমাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দিতে হবে। 3000 টাকা পাওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে গ্র্যাজুয়েশন পাসের সার্টিফিকেট কিন্তু দিতেই হবে, না দিলে তুমি 3000 পাবে না, তুমি কিন্তু নন গ্র্যাজুয়েট আন্ডারের কোটায় পড়ে যাবে এবং 2000 টাকা তোমরা পাবে। তাই অবশ্যই যদি তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায়, অবশ্যই বলবো তোমার যে ফাইনাল গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট যত তাড়াতাড়ি সম্ভব তোমরা কলেজ থেকে একবার গিয়ে কালেক্ট করে নাও, যত তাড়াতাড়ি সম্ভব। এবং এই সমস্ত ডকুমেন্টগুলো এখন থেকেই তোমরা গুছিয়ে রাখো। তো এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু লাগবে। এছাড়াও কিন্তু শোনা যাচ্ছে যে এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন কার্ড কিন্তু লাগতে পারে, তবে এখনও পর্যন্ত কোনো অফিসিয়ালিভাবে কিন্তু বলা হয়নি যে তোমাদের এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে হবে কি হবে না, এই বিষয়ে কিন্তু এখনও বলা হয়নি। তবুও তোমরা যদি চাও যে এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন কার্ড তোমরা কিভাবে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে তোমরা কিভাবে বানাবে, যদি তোমরা চাও প্রত্যেকে তোমরা কমেন্ট করো। যদি তোমরা ম্যাক্সিমাম কমেন্ট করো তাহলে তোমরা বাড়িতে বসে এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন কার্ড কিভাবে বানাবে সেই নিয়ে একদম খুবই কিন্তু স্টেপ বাই স্টেপ আমি একটা গোটা ভিডিও আমার চ্যানেলে আনবো। এর সাথে সাথে তোমরা দেখে নাও যে এর সাথে সাথে তোমাদের কিন্তু অবশ্যই ডিবিটি লিঙ্কটা থাকতেই হবে। ডিবিটি লিঙ্ক ছাড়া কোনোভাবেই তোমাদের টাকা কিন্তু ঢুকবে না, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার থাকতে হবে। তার সাথে তোমার ব্যাংকের কেওয়াইসি আপডেটটা রয়েছে কি না সেটা কিন্তু একবার তোমাদেরকে দেখে নিতে হবে। দেখো, অনেকের 2014 সাল, 15 সাল, 2018 সালে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা, তখন কিন্তু কেওয়াইসিটা করা হয়। ফলে এখন কিন্তু অনেক দিন হয়ে গেছে, ফলে কেওয়াইসিটা আপডেট রয়েছে কি না সেটা কিন্তু একবার তোমাদেরকে দেখে নিতে হবে। যদি কেওয়াইসি আপডেট না থাকে তাহলে কিন্তু তোমরা
যুব শক্তি প্রকল্পের টাকা নাও পেতে পারো। তো এবারে বলি কারা যুব শক্তি প্রকল্পের টাকা পাবে না, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রথমত তোমাদেরকে সম্পূর্ণ কর্মহীন এবং তোমাদের বেকার হতে হবে, এবং তুমি যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকো বা যদি কোনো সরকারি বা বেসরকারি চাকরিতে যদি তুমি কর্মরত থাকো, যদি তোমাদের মাসিক ইনকাম আসে, তাহলে কিন্তু তুমি এই যুবশক্তি প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হবে, তুমি টাকা কিন্তু পাবে না। অবশ্যই তোমাদেরকে বেকার হতে হবে। এবং তুমি যদি সরকারকে ইনকাম ট্যাক্স পে করো বা তোমার ফ্যামিলি যদি সরকারকে আয়কর প্রদান করে, তাহলে কিন্তু যুবশক্তি প্রকল্পের টাকা তুমি কিন্তু পাবে না, তুমি কিন্তু পাবে না। এবং দেখো, অনেক জায়গায় শোনা যাচ্ছিল যে বাড়িতে কেউ যদি অন্নপূর্ণা ভাণ্ডার পায়, তাহলে কি সেই ফ্যামিলিতে কেউ যুবশক্তি প্রকল্পের টাকা পাবে? অনেক জায়গায় বলা হচ্ছে যে অন্নপূর্ণা পেলে যুবশক্তি পাওয়া যাবে না। দেখো, সরকারিভাবে এরকম কোনো অফিসিয়াল নোটিফিকেশানে বলা হয়নি যে বাড়িতে কেউ যদি অন্নপূর্ণা পায় তাহলে সেই বাড়িতে অন্যজন যুবশক্তি পাবে না। অতএব আপাতত আশা করা যায় যুবশক্তি কিন্তু পাওয়া যাবে, যতক্ষণ না অফিসিয়ালিভাবে সরকারি নোটিফিকেশানটা আপাতত আসছে। তবে যদি তুমি সরকারিভাবে কোনো চাকরি করো বা তোমার যদি কোনো রকম মাসিক ইনকাম থাকে, তাহলে কিন্তু তোমরা যুবশক্তি প্রকল্পের টাকা তোমরা কিন্তু পাবে না, তোমরা কিন্তু পাবে না। তো এই কিন্তু মেন ব্যাপার। এবারে দেখো, তোমাদের অনলাইনের যে ফর্ম ফিল আপ সেটা কবে থেকে শুরু হবে, এই বিষয়টা নিয়ে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো। দেখো, সরকার পরিষ্কারভাবে বলেছেন, মানে বাজেট পেশ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়েছে যে আগামী অক্টোবর থেকে যুব শক্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। এবারে বলি কবে তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হবে। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে অক্টোবরে যদি টাকাটা দেওয়া হয়, তাহলে কিন্তু সেপ্টেম্বর নাগাদ তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। অনলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। সেপ্টেম্বরের মিডিল উইক কিংবা লাস্ট উইকের দিকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হতে পারে। মোটামুটি তোমাদের সেপ্টেম্বর নাগাদ তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে এই যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু শুরু হয়ে যাবে। তবে বলে রাখি, হঠাৎ করে কিন্তু কোনো ফর্ম ফিল আপ শুরু হয় না। যখন তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে তার আগে সরকার থেকে কিন্তু একটা অফিসিয়ালি গ্যাজেট নোটিফিকেশান প্রকাশিত করবে, এবং সেই গ্যাজেট নোটিফিকেশানেই লেখা থাকবে যে তোমাদের ফর্ম ফিল আপটা কবে থেকে শুরু হবে এবং কি কি ক্রাইটেরিয়া রাখা হয়েছে, সমস্ত কিছু কিন্তু সেই গ্যাজেট নোটিফিকেশানে লেখা থাকবে। কারা টাকা পাবে আর কারা টাকা পাবে না, সম্পূর্ণ যুব শক্তির একটা পুরো ফরম্যাট সেই গ্যাজেট নোটিফিকেশানে কিন্তু প্রকাশিত করবে। যখনই প্রকাশিত করবে সবার আগে কিন্তু আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেব। আর একটা কথা বলে রাখি, বিশেষ করে যারা মেয়েরা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, যারা ন্যূনতম মাধ্যমিক পাস বা 12 পাস করেছেন তাদের কিন্তু 2000 টাকা করে দেওয়া হবে। তাই আমি ব্যক্তিগতভাবে আমি তোমাদেরকে রেকমেন্ড করব, দেখো তোমরা অন্নপূর্ণা যোজনাতেই আবেদন করো, এটা করলে কিন্তু তোমাদেরই লাভ। কেন কি, অন্নপূর্ণা যোজনায় কিন্তু 3000 টাকা দিচ্ছে, এবং সেখানে কিন্তু কোনো নন গ্র্যাজুয়েশন বা গ্র্যাজুয়েশনের কোনো ব্যাপার কিন্তু নেই। অতএব তুমি যদি মাধ্যমিক পাসও করো তুমি 3000 পাবে অন্নপূর্ণায়, 12 পাস করলেও তুমি অন্নপূর্ণায় 3000 পাবে। কিন্তু এখানে যুবশক্তির ক্ষেত্রে তুমি যদি গ্র্যাজুয়েশন পাস না করো তাহলে কিন্তু তুমি পাবে 2000 টাকা। অতএব মেয়েদেরকে বলবো, যদি তোমাদের পসিবল হয় তোমরা অন্নপূর্ণাতে আবেদন করো, সেখানে কিন্তু 3000 টাকা তোমরা কিন্তু পেয়ে যেতে পারবে যদি তুমি যোগ্য হও। তো এই কিন্তু মেন আপডেট যুবশক্তির। তো ভিডিওটি কেমন লাগলো প্রত্যেকে কমেন্ট করে লিখে জানিও, আর যদি কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই লিখে জানিও, আমি কিন্তু তোমাদের হেল্প করব। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলো না। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ধন্যবাদ।